আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমাদের এলাকা থেকে অল্প কিছুক্ষণ আগাইলেই এই জায়গাটার নাম হচ্ছে হিজল বাগান। তো এখানে আসা যায় আর কি, আমরা সবাই এখানে ঘুরতে আসলাম। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন ভিডিও শুরু করা যায়। এখানে তো শুধু হিজল গাছই না, অন্য আরও অনেক ধরনের গাছগুলো আছে। তো দেখেন আপনারা, জায়গাটা আসলে অনেক সুন্দর, যা না বললেই নয়, না দেখাইলে না হয়। দেখতে পাচ্ছেন বায়ানচারীরা সবাই আসছে এখানে। সাদ ভাই আসছে। সাদ ভাই কিছু একটা বলো আমার চ্যানেলে। আসলে অনেক সুন্দর একটা জায়গা, আপনারা যদি আসেন একবার বারবার আসতে ইচ্ছে করবে। তো লোকেশন হচ্ছে মোহনগঞ্জ থানা আকলকলার অন্তর্বর্তী হিজলবন। আপনারা ঘুরে যাবেন, সবারই দাওয়াত রইল। আল্লাহ তো ধন্যবাদ ভাই আপনাকে। তো দেখেন জায়গাটা আসলেই অনেক সুন্দর, যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। গাছগুলা আসলে অনেক সুন্দর, গাছের আগাগুলা আসলে মূলত এই খাটা দেওয়ার জন্য কাইটা নেওয়া হয়েছে। প্রত্যেকটা গাছের আগা নাই, আগাগুলা কাইটা নেওয়া হয়েছে। তো জায়গাটা সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, খারাপ না। সবাই আসবেন, ঘুরে যাবেন, অনেক বড় এটা। আমার বাড়িতে বইতে দিমু পিরিতে, গান শোনাইমু মনেরই মতন। ও বন্ধুরে আমার বাড়ি রইল নিমন্ত্রণ। বুঝছে না ভাই? হ্যাঁ, আগুন হয়ে গেছে একশো। তোরা গরম হয়ে গেছে তোর না? চুলা গরম হয়েছে, তরকারিও গরম হয়েছে, নামায় নামায় খালি লাড়া দিতে হবে, এটাই সমস্যা। আমি কোনো সব কিছু খাই না। ঝামেলা নাই, গান বাড়িয়েছিল একটা ঋণ না। ব্যবস্থা সব কিছু বলেন, পরে বলবো, এখন না। খাওয়া দাওয়ার পরে নাকি? কিসের মাংস রান্না করতেছেন? হাঁসের? হাঁস, দেশি হাঁস। অবশ্যই দেখে নাম নেবুড়িয়া। হ্যাঁ, ওকে। না না উদ্দেশ্য বলা, সর্বদাই চেষ্টা করো, তোমার পক্ষ থেকে তুমি চেষ্টা করো। বাকিটা ক্লায়েন্টস যারা আছে, অন্যান্য যারা আছে, যারা দর্শক শ্রোতা আছে, তারা অবশ্যই তোমাকে সহযোগিতা সার্বিকভাবে করবে, সেই প্রত্যাশায় রাখছি। ধন্যবাদ আমার কাছে। সাব্বাস সুরাত ভাই, কিছু বলো। তো আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।